প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন, তাহলে কিন্তু আপনাদের বুঝতে সুবিধা হবে। তো বন্ধুরা, এই ইঞ্জিনটিতে সমস্যা আছে, ইঞ্জিনের এই এক্সেলটি কেটে গেছে। তো ইঞ্জিনটির এক্সেলটি কেটে যাওয়ার কারণে ইঞ্জিনটি চলছিল মাঠে, তো রানিং অবস্থায় ইঞ্জিনের এক্সেলটি কেটে গেছে, যার কারণে ইঞ্জিনটি এই কাদার মধ্যে পড়ে গেছে। তো ইঞ্জিনটিকে কোনো রকম তুলে এর যে চাকাটি সেটিকে সরিয়ে নেওয়া হয়েছে এবং এক্সেলটি কেটে গেছে, যার জন্য এক্সেলটি এখন পরিবর্তন করতে হবে। তার জন্য ইঞ্জিনটিকে এইভাবে বসিয়ে তো এক্সেলটি খোলার কাজ চলছে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এক্সেলটি খোলা হয়ে গেছে। তো ভিডিওটি ছোট করার জন্য আমি বাকি অংশটুকু রাখলাম না। তো আবারও আপনাদের নতুন এক্সেল ফিটিং করে দেখাবো। তো এখান থেকে এক্সেলটি বের করে নেওয়া হয়েছে। তো আমার যে সমস্ত নতুন বন্ধুরা আমার এই ভিডিওটি দেখছেন, তাদের উদ্দেশ্য বলবো আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আপনাদের বলবো, আপনারা যাদের এই পাওয়ার টিলার রয়েছে তাদেরকে বলবো একটি যেন এক্সট্রা এক্সেল ফিটিং করে তার কাছে রাখে, কারণ যে কোনো সময় এক্সেল কেটে যেতে পারে। তো বন্ধুরা, এক্সেলটি আমি লাগিয়ে নিয়েছি। তো এখানে কাদার মধ্যে লাগাতে খুবই সমস্যা হচ্ছিল, যার জন্য এখানে অংশটুকু আমি রাখলাম না। তো কারোর যদি এক্সেল লাগানোর ভিডিওর প্রয়োজন হয় তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। তো এক্সেল লাগানো হয়ে গেছে এবং চাকাটিও আমাদের লাগানো হয়ে গেছে। তো বন্ধুরা, আপনাদের বলবো আপনারা চাকার নাটগুলি ঠিকভাবে লক্ষ্য রাখবেন। চাকার নাটগুলি লুজ হয়ে যাওয়ার কারণেই মূলত বেশিরভাগ সময় এক্সেল কেটে যায়। তো বন্ধুরা, এখন এক্সেল লাগানো হয়ে গেছে, এখন মাঠে ইঞ্জিনটিকে চালিয়ে দেখা হবে যে ঠিকঠাক কাজ হলো কিনা। তো এর জন্য ইঞ্জিনে গিয়ার বক্সে গিয়ার অয়েল ঢালা হচ্ছে। তো এখন ইঞ্জিনটি চালু করে দেখা হবে। তো বন্ধুরা, চলুন এখন আমরা দেখে নিই এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।